আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম নীল সাগর দেখার জন্য। আর এই নীল সাগরে এসে আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম তার সবকিছুই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা নীল সাগরের গেটের সামনে আসলাম, তারপর আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম এবং ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো দোকান রয়েছে গেটের সাথেই, আর এই দোকানগুলো সারা বছরই এই জায়গায় থাকে। যাই হোক, এখন আমরা নীল সাগর পুরোটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আমি কিন্তু নীল সাগরে এবার প্রথম নয়, আমি এর আগে অনেকবার এই নীল সাগরে এসেছিলাম, তবে কোনোবারই ভিডিও তৈরি করা হয়নি। আর এবার এই সুযোগটা মিস করতে চাই না। যাই হোক, এবার আপনাদেরকে বলি নীল সাগরে কখন আসলে সবচাইতে বেশি আনন্দ পাবেন। মনে করেন ঈদের সময় যদি আপনি নীল সাগরে আসেন তাহলে আপনি অনেক বেশি মজা করতে পারবেন, কারণ ঈদের সময় এই নীল সাগরে কিন্তু অনেক বড় করে মেলার আয়োজন করা হয়। আর সেই মেলায় কিন্তু ছোট বড় সকলেরই বিনোদনের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করা থাকে। তাই প্রতি বছর ঈদের সময় এই জায়গায় হাজার হাজার মানুষ ঘুরতে আসে। আর আপনি যদি শীতকালে এই নীল সাগরে ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন হাজার হাজার অতিথি পাখি, যেই পাখিগুলা শীতকালে নীল সাগরে আসে এবং শীতকাল শেষ হয়ে গেলে আর কিন্তু সেই পাখিগুলাকে দেখতে পাওয়া যায় না। আর আমরা যেই টাইমে এখন এসেছি এই নীল সাগর ঘুরতে, এই টাইমটা কিন্তু ঈদের সময়ও নয় এবং শীতকালেও নয়। তাই আমি আপনাদেরকে এসব জিনিস দেখাতে পারলাম না। তবে আপনারা যখন সময় পাবেন তখন শীতকাল এবং ঈদের সময় এই নীল সাগরে ঘুরতে আসবেন, তাহলে আপনারা সবকিছুই দেখতে পাবেন। আর ঈদের সময় এবং শীতকাল ছাড়াও এই নীল সাগরে কিন্তু সারা বছরই মানুষজন ঘোরাঘুরি করার জন্য আসে, কারণ নীলফামারী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে এই নীল সাগর কিন্তু পরিচিত। যাই হোক, এটার নাম যদিও নীল সাগর দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু কোনো সাগর নয়, এটা একটা দিঘি, যেটাকে অনেকেই বিন্না দিঘি নামে চিনে। আর এই নীল সাগরের পানিগুলো কিন্তু কোনোভাবেই নীল নয়, সাধারণ সাদা পানির মতোই সাদা। আর এই পানিগুলা কিন্তু অনেক পরিষ্কার পানি, যেই পানিতে অনেকেই এখানে গোসল করে। তবে আমরা কিন্তু এখানে গোসল করার জন্য আসি নাই। এই যে আমরা ঘাটের পাড়ে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং পানিতে হাত মুখ ধুলাম, অনেক সুন্দর একটা অনুভূতি আমাদের মাঝে কাজ করলো। যাই হোক, আমাদের কাছে কিন্তু এই বিষয়গুলো খুবই চমৎকার লেগেছে। এই যে দিঘিটা দেখতেছেন, এই দিঘিটা কিন্তু অনেক বড় একটা দিঘি। আর দিঘির উপরে যে পাড় গুলো বাঁধা হয়েছে মাটি দিয়ে, এই পাড়ের উপরে গাছগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো আপনাদের কাছে এই বিন্না দিঘির দৃশ্যগুলো কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।